কিভাবে একজন মানুষের রাগের কারণে পটেটো চিপসের আবিষ্কার হলো? প্রথম দিকে কি ম্যাগি রাবার দিয়ে তৈরি করা হতো? একটা বাচ্চার ভুলের কারণে কিভাবে আইসক্রিম আবিষ্কার হয়ে গেল? কিভাবেই বা বালিশ আবিষ্কার হলো? জানতে হলে দেখতে থাকুন, কারণ আজকে আমরা দেখাতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা এমন কিছু আবিষ্কার যেগুলো অসাবধানতাবশত আবিষ্কারকের ভুলের কারণেই সঠিক জিনিসটা আবিষ্কার হয়ে গিয়েছিল। তো চলুন শুরু করা যাক। অনেক বছর আগে একজন কাস্টমার একটা রেস্টুরেন্টে এসে পটেটো ফ্রাই অর্ডার করে। পরবর্তীতে সেই কাস্টমার কমপ্লেন করে এই পটেটো ফ্রাই অনেক মোটা এবং বেশ কাঁচা। তবে সেই রেস্টুরেন্টের শেফ ছিল খুবই দক্ষ, তাই কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য আরও অনেক পাতলা করে কেটে লবণ দিয়ে ডিপ ফ্রাই করে। আর এভাবেই ভুলবশত আবিষ্কার হয়ে যায় বিশ্ববিখ্যাত পটেটো চিপস, যা পরবর্তীতে সারা পৃথিবী জুড়ে ব্যাপক জনপ্রিয়। ম্যাগি নামটা রাখা হয়েছিল জুলিয়াস ম্যাগি নামক একজন ব্যক্তির নাম অনুসারে। প্রথমবার আমেরিকা এবং চীনে যখন ম্যাগি লঞ্চ করা হয়, তখন চায়নার মানুষজন এটাকে দেখে নর্মাল ভাবতে শুরু করে। কিন্তু আমেরিকানরা মনে করতে থাকে এগুলো রাবার দিয়ে তৈরি করা, কারণ এটার গঠন ছিল প্রায় রাবারের মতোই। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই ম্যাগি সবার মন কেড়ে নেয়। এরপর ম্যাগির জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। একটা বাচ্চার ভুলের কারণে স্টিক আইসক্রিম আবিষ্কার হয়। সেই বাচ্চাটি পানি এবং সোডা চামচ দিয়ে মিশিয়ে সেই চামচ সেখানে রেখে দেয়। এরপর সে ঘুমিয়ে পড়ে। সেদিন ছিল খুব ঠান্ডা রাত। সকালে উঠে বাচ্চাটি সেই স্টিক আইসক্রিম খেয়ে বেশ মজা পায়। আর এভাবেই ভুলবশত স্টিক আইসক্রিম আবিষ্কার হয়ে যায়, এবং সেগুলো মানুষ পরবর্তীতে এভাবে বানিয়ে মার্কেটে ছেড়ে দেয়। আগের দিনে মানুষ বালিশের পরিবর্তে মাথার নিচে পাথর দিয়ে ঘুমাতো। এর একটা মাত্র কারণ ছিল, আর তা হলো যাতে করে কোনো পোকামাকড় কানের ভিতর ঢুকে না যায়। কিন্তু অনেক দিন আগে রাজার এক কর্মচারী ভুল করে একটা নরম কিছুর উপর একটা পাতলা কাপড় রেখে যায়। আর রাজা সেখানে যখন ঘুমাতে যায় তখন মাথা রেখে বেশ আরাম পায়। আর এরপর থেকে শুরু হয়ে যায় নরম বালিশ তৈরির প্রতিযোগিতা। আপনি না খেলেও অবশ্যই ফ্রিসবি গেম দেখে থাকবেন। উইলিয়াম ফ্রিসবি নামক একজন ব্যক্তি ছিল, যিনি কেক বিক্রি করতেন। আর তিনি কেক বিক্রি করার জন্য একটা প্লেট ব্যবহার করতেন। হঠাৎ বেশ কয়েকটা বাচ্চা রেস্টুরেন্টে খেতে আসে। বাচ্চাগুলোকে কেক খাওয়ার পরে সেই প্লেট নিয়ে খেলতে শুরু করে। বাচ্চাগুলো সেই প্লেট দিয়ে খেলে এতটাই মজা পেয়েছিল যে পরের দিন থেকে বাচ্চাগুলো সেই দোকানে প্লেট নিয়ে খেলার জন্য কেক খেতে আসতো। আর সেই রেস্টুরেন্টের মালিকের নাম অনুসারে গেমটার নাম হয়ে যায় ফ্রিসবি। বাবল র্যাপ তৈরি করা হয়েছিল ওয়ালের ডিজাইনের জন্য, আর তাই পেইন্টের প্যাকেজে বাবল র্যাপ ব্যবহার করা হতো। কিছু মানুষ বাবল র্যাপের ব্যবহার না দেখে তারা লক্ষ্য করলো বাবল র্যাপ পেইন্টকে খুব ভালোভাবে সুরক্ষিত রাখছে। সেই সাথে ওয়ালের ডিজাইনের জন্য বাবল র্যাপ তেমন উপযুক্ত ছিল না। বাবল র্যাপ বানানোর উদ্দেশ্য পরবর্তীতে পুরোপুরিভাবে পাল্টে যায়। বর্তমান সময়ে বিশ্বের অনেক দেশেই থার্মোকল ব্যান হয়ে যাওয়ার কারণে বাবল র্যাপের জনপ্রিয়তা আরও বেড়েছে। 1930 সালে টমাস সলিভান নামক এক ব্যক্তি চা বিক্রি করতেন, কিন্তু তার কাছে এত অর্থ ছিল না যে সে বড় বড় প্যাকেটে করে চা বিক্রি করবে। তাই সে অর্থ বাঁচানোর জন্য ছোটো প্যাকেটে করে চা বিক্রি করতে শুরু করে। আর মানুষ মনে করতে থাকে এটা হয়তো বা চা ভালোভাবে মেশানোর জন্য তৈরি করা হয়েছে। অথচ থমাস অর্থশাস্ত্র এর জন্য এমনটা করেছিলেন। মাইক্রোওয়েভ যিনি আবিষ্কার করেছিলেন, তিনি আগুনে পুড়ে মারাও যেতে পারতেন। এক গবেষক রেডার ইকুইপমেন্ট নিয়ে কাজ করছিলেন। সেই ইকুইপমেন্ট থেকে তাপ নির্গত হচ্ছিল। সে বুঝতে পারছিল না। হঠাৎ সে পকেটে হাত দিয়ে দেখতে পায় তার পকেটে চকলেট গলে গেছে। এরপর সে তার রেডার বন্ধ করে দেয়। এরপর তিনি একটা ভুট্টার উপরে পরীক্ষা করেন, আর সেই ভুট্টা পপকর্নে পরিণত হয়ে যায়। আর এভাবেই ভুলবশত আবিষ্কার হয়ে যায় মাইক্রোওয়েভ ওভেন। যে ব্যক্তি কোকাকোলা আবিষ্কার করেছিলেন তিনি না ছিলেন কোনো শেফ, এমনকি তার খাদ্য শিল্পের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, বরং তিনি ছিলেন একজন ফার্মাসিস্ট, যিনি কিনা কোকিং এবং ক্যাফেইন ভর্তি অ্যালকোহলযুক্ত পানীয় তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু যখন অ্যালকোহল নিষিদ্ধ করা হয় তখন তিনি তার সিরাপ থেকে অ্যালকোহল সরিয়ে নিতে বাধ্য হন। আর এই সিরাপের বাকি ফর্মুলা দিয়ে তৈরি হয়েছে পৃথিবীর প্রথম এক বোতল কোক। 1895 সালে উইলহেল্ম রন্টজেন যখন কার্ডবোর্ডের আবৃত একটা ভিকিউব টিউবের উপরে পরীক্ষা করছিলেন, ঠিক তখন তিনি রহস্যময় আভা দেখতে পান। রন্টজেন বিভ্রান্ত এবং কৌতূহলী হয়ে সেই আভা নিয়ে আরও কিছু পরীক্ষা করতে থাকেন। হঠাৎ সে আলো সামনে তার হাত যেতেই তিনি দেখতে পান সে আলো তার হাতের মাংস ভেদ করে হাড় পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর এভাবে আবিষ্কার হয়ে যায় বিশ্বের প্রথম এক্স রে। অধ্যাপক উইলসন গ্রেট বেলস 1957 সালে হার্টের শব্দ রেকর্ড করার উদ্দেশ্যে একটি যন্ত্র আবিষ্কার করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি ভুল করে সেখান থেকে ট্রানজিস্টর ব্যবহার করে ফেলেন। ফলাফল তার যন্ত্রটি শব্দ রেকর্ড করার পরিবর্তে ইলেকট্রিক্যাল পালস প্রদান করতে শুরু করে। পরবর্তীতে তিনি 1958 সালে বাফেলো ভেটার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর হাসপাতালের একজন সার্জন উইলিয়ামের কাছে যান। তারপর তার দুজন মিলে এমন একটা যন্ত্র আবিষ্কার করে ফেলে যা কুকুরের হার্টবিট কন্ট্রোল করতে সক্ষম। আর এভাবে আবিষ্কার হয়ে যায় পেসমেকার। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এরকম আনকমন রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।